আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার আমার ভিডিওতে ক্লিক করার জন্য। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন এবং পুরানো সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য কিন্তু আজকে রয়েছে বড় একটি আপডেট। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন যে আপনাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন আসা শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ট্রানজাকশন সাকসেস লেখাটি উঠে গিয়ে ওই জায়গাটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। পরে কিন্তু ধাপে ধাপে আপনাদের পরিবর্তন আসতে শুরু করে দিয়েছে। আপনাদের কিন্তু স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড এই অপশনটি কিন্তু চলে এসেছে। তাহলে কি আপনারা শীঘ্রই দ্বিতীয় কিস্তির টাকাটি পেতে চলেছেন? কারণ আমরা বিগত দিনে দেখে এসেছি এডিএ আপলোডের পরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালির অপশনটি চলে আসছে। তারপরেই কিন্তু 1-2 দিনের ভিতরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা নভেম্বরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেতে চলেছেন। তাহলে আজকের ভিডিওতে আপনাদের জানাতে চলেছি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কবে থেকে পেতে চলেছেন, এমনকি শস্য বীমা প্রকল্পের নতুন কি আপডেট রয়েছে, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে জানতে চলেছেন। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই ভিডিওটির সাথে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আমাদের মাননীয় কিন্তু কৃষকদের জন্য বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছেন। তার মধ্যে একটি অন্যতম প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি 2018 সালের 31শে ডিসেম্বরের পর থেকে আমাদের কৃষকদের কিন্তু আর্থিক সাহায্য করার জন্য একটি ঘোষণা করেছিলেন যে প্রকল্প চালু করবেন। তার নাম হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। তাই কিন্তু 2019 সালে 1 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু কৃষকরা সেই অনুদান পেয়ে চলেছেন। এমনকি 2021 সালে এই প্রকল্পটির নাম পরিবর্তন করে তার নাম রেখেছিলেন কৃষক বন্ধু নতুন প্রকল্প। এটি কিন্তু 12ই জুনের পর থেকে চালু হয়েছিল। এই প্রকল্পের আওতায় কিন্তু কৃষকরা দ্বিগুণ সহায়তা পেয়েছিলেন। আগে কৃষকরা 1 একর বা তার বেশি জমি থাকলে তার জমির জন্য প্রতি বছর 5,000 টাকা করে পেতেন, কিন্তু বর্তমানে কৃষকরা এই সুবিধা দ্বিগুণ পাচ্ছেন। অর্থাৎ বছরে কিন্তু ওনারা 5,000 টাকা করে মোট 10,000 টাকা পাচ্ছেন দুটি কিস্তি মিলিয়ে। এমনকি 1 একর বা ন্যূনতম জমি থাকলে সেই সমস্ত কৃষকরা কিন্তু পেয়ে চলেছেন 2,000 টাকা করে মোট বছরে 4,000 টাকা। রাজ্যের কৃষকরা এই প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছিলেন। এবারে কিন্তু অপেক্ষার অবসান হলো। আর অপেক্ষা করতে হবে না। আমাদের রাজ্য সরকার কিন্তু কৃষকদের জন্য বিরাট একটি খুশির খবর দিলেন। ব্লক অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা হয়ে গেল। এই নিয়ে কিন্তু আজকের আপডেট। কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে এবার কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার জন্য আর অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলিতে দেখা গেছে এই প্রকল্পে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মৌসুমে টাকা ডিসেম্বরেই দেওয়া হতো। 2021 সালে আমরা দেখেছি 8ই ডিসেম্বর পেয়েছি, এমনকি 2022 সালে 21শে ডিসেম্বর, এমনকি 2023 সালে 12ই ডিসেম্বর দেওয়া হয়েছিল আপনাদের। সরকারি সূত্র অনুযায়ী যেটি জানা গেছে যে এবারে দ্বিতীয় কিস্তির টাকা আপনারা নভেম্বর মাসে পেতে চলেছেন। কারণ কৃষকদের কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্লক অফিস থেকে সম্ভাব্য একটি তারিখ জানানো হয়েছে। নভেম্বর মাসের 15 থেকে 20 তারিখের ভেতরে আপনাদের রবি মৌসুমে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ খুব দ্রুততার সঙ্গে শুরু হবে। পুরনো কৃষকদের টাকা আগে দেওয়া হবে, কারণ বলা হয়েছে যে পুরনো কৃষক ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরটি ফাঁকা হয়ে গিয়েছে। এমনকি ইদানিংকালে এডিএ আপলোডেড বলে এই অপশনটিও চলে এসেছে। যদিও বা শোনা যাচ্ছিল যে এডিএ আপলোডেড এই অপশনটি আসবে না। তার মানে হচ্ছে আপনাদের স্ট্যাটাসের কিন্তু খুব দ্রুততার সহিত পরিবর্তন হচ্ছে। তাই বন্ধুরা, আপনারা কিন্তু খুব শীঘ্রই এই মাসেই টাকা পেতে চলেছেন, এটি কিন্তু জানা যাচ্ছে। তবে সরকারের উপর নির্ভর করছে সরকার এই মাসে টাকা দেবে না ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে টাকা দিবে। এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে ঘোষণা হয়নি, যদিও বা এই খবরটি সরকার সূত্র মারফত থেকে জানা যাচ্ছে। কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে 18তম কিস্তির টাকা সময়ের আগেই দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের প্রতিটি জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে পরিবর্তন আসতেও শুরু করে দিয়েছে। নবান্ন থেকে কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে তড়িঘড়িও শুরু করে দিয়েছে, কেননা বিগত দিনে দুটি ঘূর্ণিঝড়ের জন্য কৃষকদের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। ওই জন্য কিন্তু আমাদের মাননীয় কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে আপনাদের আর্থিকভাবে কিছুটা হলেও সাহায্য করতে চাইছেন। যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন এবং পুরনো কৃষকদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড থাকা সত্ত্বেও টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, তাদের দ্বিতীয় কিস্তির সাথে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তবে একসঙ্গে টাকা দেওয়া হবে কিনা সে ব্যাপারে জানা যায়নি। হয়তো প্রথমে দ্বিতীয় কিস্তি টাকাটি দেওয়া হবে, পরে আপনাদের আবারও টাকাটি ক্রেডিট হবে। নবান্ন থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকরা এখনো পর্যন্ত বাংলা শস্য বীমায় নথিভুক্ত করাননি নামটি, তারা যেন খুব শীঘ্রই বাংলা শস্য বীমায় নামটি নথিভুক্ত করিয়ে নেন। প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঘূর্ণিঝড় দানার কারণে বাংলা শস্য বীমায় নাম নথিভুক্ত করার শেষ তারিখ 30শে নভেম্বর করা হয়েছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ একটি আপডেট জানা গেছে যে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়াতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতার ব্যাপারে দুটি কিস্তি মিলিয়ে
1000 টাকা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। তবে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। যারা 10,000 টাকা পাচ্ছেন তারা কিন্তু 1000 টাকা যদি বৃদ্ধি হয় 11,000 টাকা পাবেন। এমনকি যারা 4,000 টাকা পাচ্ছেন তাদের কিন্তু যদি ভাতা বৃদ্ধি হয় তাহলে কিন্তু 4,000 টাকার পরিবর্তে 5,000 টাকা পেতে চলেছেন। তবে বর্তমান সময়ে আধার লিঙ্ক করা সমস্ত সরকারি পরিষেবার জন্য বাধ্যতামূলক। জমির মালিকদের এই কাজটি অবশ্যই করে রাখতে হবে, না করলে কিন্তু আপনারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। তাই বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আধার লিঙ্কটি করাননি তারা কিন্তু অবশ্যই আধার লিঙ্কটি করে নেবেন। অর্থাৎ জমির সঙ্গে আধার লিঙ্ক না করা থাকলে কিন্তু আপনার কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। জমি কেনা বেচার ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে, এমনকি জমির মালিকানা পরিবর্তন, এমনকি জমির শ্রেণী পরিবর্তনের ক্ষেত্রে বিরাট বিরাট সমস্যা দেখা দিতে পারে। এমনকি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতও হতে পারেন আপনি। এমনকি আপনাদের কয়েকটি ভিডিওতে আমি এটাও জানিয়েছি যে আবাস যোজনা প্রকল্পে এখনো কিছু অনেক পরিবারের পাকা বাড়ি থেকে বঞ্চিত হলো, অর্থাৎ উনাদের বিভিন্ন রকমের সমস্যার জন্য কিন্তু উনার নামটি বাদ পড়েছে। এই আবাস যোজনা প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে আমাদের রাজ্য সরকার 1,20,000 টাকা করে দিচ্ছে। রাজ্য সরকার এই টাকা 3টি কিস্তির মাধ্যমে বিতরণ করে। প্রথম কিস্তি 60,000 টাকা, দ্বিতীয় কিস্তির হচ্ছে 40,000 টাকা, এমনকি তৃতীয় কিস্তি 20,000 টাকা। 21শে অক্টোবরের পর থেকে কিন্তু রাজ্য জুড়ে প্রতিটি বাড়িতে গিয়ে আবাস যোজনার সমীক্ষা শুরু হয়ে গিয়েছে। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী জানা গেছে রাজ্যের বিভিন্ন জেলায় তালিকা বহু নাম বাদ পড়েছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনা, বিভিন্ন জেলা। 16 লক্ষ লোকের তালিকা থেকে সমীক্ষা করতে গিয়ে নাম বাদ পড়েছে অনেকেরই। নবান্ন সূত্রে এমনটাই খবর পাওয়া গেছে। তালিকাভুক্ত মোট নামের 20% নাম বাদ পড়েছে। আবাস যোজনা নিয়ে বিক্ষোভের মধ্যে বিপুল সংখ্যায় নাম বাদ পড়ে একাধিক প্রশ্ন উঠেছে। ফলে বাদ হয়ে যাওয়া নামগুলি ফের সমীক্ষা করবে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে। সমীক্ষায় দেখা হবে কি কারণে আবাস যোজনা থেকে উনার নামটি বাদ পড়লো। এবার যাদের টাকা দেওয়া হবে তাদের আগে থেকেই কিন্তু লিখিত বন্ড করে নেওয়া হচ্ছে। এর আগে দেখা গেছে আবাস যোজনা টাকা যারা পেয়েছেন তাদের মধ্যে অনেকেরই বাড়ি না বানিয়ে অন্যরকম খাতে ব্যবহার করেছেন। এই দিকগুলি কিন্তু ভালোভাবে দেখা হবে। সঠিক মানুষের কাছে যাতে আবাস যোজনা টাকা পৌঁছে সেদিকটিও বারবার নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। রাজ্যের প্রায় 11 লক্ষ পরিবারকে পাকা বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি ইতিমধ্যে যাদের কিন্তু সার্ভে হয়ে গেছে ওনাদেরকে যে একটি অ্যাকনোলেজ ফর্ম দেওয়া হয়েছে ওই অনুযায়ী কিন্তু আপনাদের লিস্টটি কিন্তু অর্থাৎ আপনাদের নামের লিস্টটি কিন্তু পঞ্চায়েত অফিসে টাকিয়ে দেওয়া হবে। আপনার নামটি যদি থাকে অবশ্যই আপনি টাকা পাবেন। এমনকি লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনার নামটি বাদ পড়ে গেছে আপনি বুঝতে পারবেন। সেই জন্য আপনারা কিন্তু আপনাদের কাছাকাছি বিডিও অফিসে গিয়ে অতি সত্বর যোগাযোগ করবেন। তাছাড়া কৃষক বন্ধু প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর এমনকি আধার লিঙ্কের ঘরে নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্মটি জমা করতে হবে। আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক রাখতে হবে, এমনকি ভোটার কার্ড বা আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স নিয়ে অবশ্যই জমা করতে হবে বিডিও অফিসে। এরপরেই কিন্তু আপনাদের কেবিআইডি নম্বরের ঘরে আপনার নম্বরটি কিন্তু চলে আসবে। তবে ইতিমধ্যে দেখা গেছে ফর্মটি জমা দেওয়ার পরেও কিন্তু আপনাদের নম্বরটি আসছে না। ইতিমধ্যে অনেকের কিন্তু স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে, আবার অনেকের কিন্তু স্ট্যাটাসের ঘরে ডিলিট ফরম্যাটটি অপশনটি থাকার জন্য ওনার কিন্তু এখনো পর্যন্ত ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে কোনো রকম ভাবে পরিবর্তন আসেনি। তাদের বলবো অবশ্যই আপনারা বিডিও অফিসে গিয়ে অতি সত্বর যোগাযোগ করুন, কারণ এখন এই মুহূর্তে সমস্ত রকমের সংশোধনের কাজ চলছে। আপনাদের যদি কোনো রকম ভাবে সমস্যা থেকে থাকে আপনি অবশ্যই বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করুন। এমনকি যে সমস্ত কৃষকের জমির পরিমাণ বাড়াতে চায় এমনকি মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করা 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে বিভিন্ন রকমের আপডেট চলে আসবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র দিয়ে যেতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করা হয় তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা অবশ্যই অতিরিক্ত পেতে চলেছেন। সবথেকে যে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছেন যাদের এখনো পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কোনো রকম ভাবে পরিবর্তন আসেনি বা কেবিআইডি নম্বর এখনো পর্যন্ত অ্যাপ্রুভ দেখাচ্ছে না, তারা অবশ্যই আপনাদের কাছাকাছি ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করুন। এই কাজটি না হলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটি কিছুতেই পাবেন না। ইতিমধ্যে আপনাদের দেখিয়েছিলাম যে আপনাদের ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে গেছিল। তো এই কৃষক বন্ধুর দেখুন এডিএ আপলোডেড এই অপশনটিও চলে এসেছে। তাই বন্ধুরা ধীরে ধীরে যে স্ট্যাটাসের আপডেট আসছে সে ব্যাপারে কিন্তু আপনাদের প্রমাণস্বরূপ আপনাদের জানিয়ে দিলাম। এমনকি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকাও আপনারা কিন্তু এই মাসের শেষ সপ্তাহের দিকে পেতে চলেছেন। তো বন্ধুরা আজকে এই ছিল বাংলা শস্য বীমা এমনকি কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট।